अलैकुम रहमतुल्लाहि व बरकातहू। सुनाने तिरमिज़ी हदीस नंबर 25 और सही मुस्लिम हदीस नंबर 441। प्यारा नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कह दिया है, तुम जब वुजू करने के लिए आती हो तो बिस्मिल्लाह पढ़ लो और वुजू की बाद कलमा शहादा पढ़ लो, काफ़ी है। सुनाने तिरमिज़ी हदीस नंबर 25 আর সহিহ মুসলিমে হাদিস নম্বর 441। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে ওযু করতে বলেছেন এবং ওযু শেষে শাহাদা পড়তে বলেছেন। ব্যাখ্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে ওযু করেছেন এবং বিসমিল্লাহ বলে ওযু করতে বলেছেন। আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওস্তাদি করে ওযু করেন, আপনার ওযু বেদাত হবে, আপনার বেদাত করা হবে। আপনি যদি নয়তন আতাওয়াদা লিরাফিল হাদিসি ও ইস্তিবাহাতুল লিসালাতি ওয়া তাকরুবান ইল্লাল্লাহ তাআলা এই দোয়া বলে ওযু করেন, এটা বেদাত দোয়া, আপনার বেদাত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উজুতে আল্লাহর নাম নেওয়া সেটা ওযু না, অর্থাৎ ওযু হবে না। তো বিসমিল্লাহ দেখেন আল্লাহর নাম আছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বলে ওযু করেছেন, এই দোয়া বলে উম্মতের ওযু করা, কোনো নিয়ত নাই ভাই ওযুর। এই একটাই। ইভেন আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিমও বলেন ওযু করার সময়, আপনার বেদাত হবে, শুধু বিসমিল্লাহ বলতে হবে। পুরুপ দিলাম তো ভাই, আপনি দেখান তো নয়তো আতাওয়াদার কোনো হাদিস দেখান তো। ইসলামটা সহজ করা জিনিসটা এরা কঠিন করে দিয়েছে আরও বেদাতিরা। আর মাধ্যম ছাড়া অবশ্যই আল্লাহ রসুলকে পাওয়া যায়, কোনো সন্দেহ নেই। অবশ্যই মনে রাখা উচিত, মাধ্যম ছাড়া অবশ্যই যারা বলে মাধ্যম লাগবে, পীর লাগবে, ইত্যাদি লাগবে, ওটা ভুয়া ভণ্ডামি।